এটা এখন পর্যন্ত 5 ফিট ঢুকানো হয়েছে মাটির ভিতরে, মানে ভিতর থেকে মাটি খসে আর এটা ভিতরে আস্তে আস্তে ঢুকে যায়। এটা আসলে নিচে প্রথমে একটা আপনার করে নেয়, ওই যে গোল একটা রিং করে নেয়, আরসিসি রিং করে নেয়, রিং করে সেটার উপরে মাটির উপরে রেখে এই যে এটার মতো রেখে তারপরে হলো আপনার গাঁথুনি দিয়ে 5 ফুট এটা হলো আপনার ডায়া হয়, 5 ফুট গোল করা হয়। এরপরে সেই গোলের ভিতরে ঢুকে আপনার মাটি খুঁজতে থাকে এবং এইটা ভিতরের দিকে যেতে থাকে। এইটা যেভাবে ভিতরে চলে গেছে মাটির ভিতরে। এবার 5 ফিট যাওয়ার পরে আপনার এটার উপরে আবার এই যে 3 ফিট গাঁথা হয়, এই যে এইগুলো 3 ফিট গাঁথা হয়েছে, আবার 5 ফিটের উপরে এগুলো 3 ফিট গাঁথা হয়েছে। এই 3 ফিট গাঁথুনি দেওয়ার পরে এরপর এইটা আবার মাটির ভিতরে ঢুকতে থাকবে, এটার আবার ভিতরে ঢুকে আবার খুঁজতে থাকবে। এটা ভিতরে ঢুকে খুঁজতে থাকার পরে টোটাল 16-17 ফুট পর্যন্ত মাটির ভিতরে চলে যাবে। 16-17 ফিট মাটির ভিতরে যাওয়ার পরে এরপরে হলো আপনার করবে, এই যে বালি যদি পাওয়া যায়, যদি বালির একটা ভালো স্তর পাওয়া যায় তো ওইখানে স্টপ দিবে, এবং যদি বালির স্তর যদি না পাওয়া যায়, যদি সেক্ষেত্রে মাটির স্তর পাওয়ার জন্য আবার ভালো মাটি পাওয়ার জন্য 22 ফুট পর্যন্ত হায়েস্ট আর কি মাটির ভিতরে ঢুকবে, 22 ফিট। এরপরে এইটা পুরোপুরি ধুলাবালি দিয়ে এইটা ফিল আপ করে দিয়ে উপর থেকে আরও 2 ফুট মাটির লেভেল থেকে 2 ফুট, বা এটা আসলে ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কতটুকু এটা মাটির ভিতরে আরেকটু বেশি যদি ঢুকানোর প্রয়োজন হয় ঢুকায় এইটার গ্রাউন্ড লেভেল তৈরি করা হয়, যেখানে আর কি বেস রেডি হয় সেখান থেকে কলাম উঠবে, বা অনেকে আপনার ক্যানেল বেজও করে এটার উপরে। এটা ডিপেন্ড করে জায়গার উপরে এবং ইঞ্জিনিয়ার যেভাবে পরামর্শ দেয় সেভাবে। তা আমার এইখানে আসলে এভাবে করতেছি যে আপনার এটার উপরে আপনার এটা মাটির লেভেল থেকে 2 ফুট মাটির ভিতরে ঢুকাই দেবো। টোটাল 16 ফুটও হতে পারে, 17 ফুটও হতে পারে, অথবা 22 ফুটও যেতে পারে মাটির লেভেল পর্যন্ত যাওয়ার জন্য, অথবা 16-17 ফুট যদি হয় সেক্ষেত্রে যদি বালির লেভেল পাওয়া যায় তো সেক্ষেত্রে 16-17 ফুট পর্যন্ত আর কি আমরা যাব। আচ্ছা, এরপরে হলো বালির ভরাট করা হবে এটার ভিতরে, এবং 2 ফিট পর্যন্ত এটা আরও মাটির ভিতরে ঢুকাই দিবে আর কি, ফ্লোর লেভেল থেকে, মানে মাটির যে স্তর আছে এখন এই লেভেল থেকে। এখান থেকে ধরেন ম্যাকাডম করবে আমারটায় ম্যাকাডম করে দেন হলো সেটার উপরে ইটের সোলিং হয়ে এরপরে আর কি মানে বেজ হয়ে কলাম উঠে যাবে, এখান থেকে সিঙ্গেল কলাম উঠে যাবে। এখানে আসে মেইন রাস্তার পাশে, এটা যদিও 60 ফিট চওড়া নতুন একটা রাস্তা শিপইয়ার্ড, এই রাস্তার পাশে এই কাজটা মূলত। তো এইটাই, তো এইটাকে মূলত কুয়া পাইল বলা হয়। এটার খরচ সম্পর্কে আসলে এই খরচটা আসলে চেঞ্জ হয় রেগুলার, কারণ হলো এই কাজটা আসলে সবাই করে না। তো এটা করতে এবারে যে বর্তমান সময় এটা 2024 সালে আপনার জুলাই আগস্ট মাসে এই কাজটা শুরু করা হয়, এবং এটা আনুমানিক খরচ ধরা হয়েছিল 22 থেকে 23,000 টাকা, তো সেটা 25,000 টাকা পর্যন্ত হয়তো হতে পারে। তো এটা আসলে সময় অনুযায়ী কমতে বাড়তে পারে এই খরচটা। এটা বল্লির থেকে মোটামুটি এটা বল্লি বা গাছ পাইলিং যেটা, ওইটার থেকে এটা ভালো হয়। এটা আমরা যেটা করতেছি এটা কুয়া অথবা রিং পাইলিং বলা হয়। তো এতটুকুই। আসসালামু আলাইকুম।